আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আমরা একটু ঘুরতে যাচ্ছি ছোট মেয়েটাকে নিয়ে। নদীতে যাওয়া হয় না অনেক বছর, অনেক দিন হয়ে গেছে এবং বছরও হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে নদীতে ঘুরতে যাওয়া হয় না। মেয়েরা বায়না ধরেছে যে আম্মু চলো একটু ঘুরতে যাই। তাই ভাবলাম যাই। আমাদের বাড়ি থেকে মেন টাউনে মানে রাজবাড়ী শহর থেকে ওইখান থেকেও 40 টাকা ভাড়া লাগে নদীতে যাইতে। গেলাম সেখানে, গিয়ে মেয়েটাকে নিয়ে ঘুরছি, আমার মেয়েদেরকে নিয়ে। আপনারা সবাই আমার মেয়েটাকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর আমার এই মেয়েটাকে সবাই কমেন্টে জানাবেন যে আমার ছোট্ট বেবিটাকে বোরকা পরে কেমন দেখায়। চলে এলাম ফুচকার দোকানে। আমার ছোট্ট কিউট বেবিটা বলতেছে আম্মু ফুচকা খাবো। দেখেন কিভাবে ছোট্ট হাতে ফুচকা নিজেই একাই খাচ্ছে। সবাই কমেন্টে জানাবেন যে আমার বাবুটাকে বোরকা পরে কেমন দেখা যায়। কেউ খাবে আসলে নদীতে ঘুরতে গিয়ে তেমন একটা আনন্দ পাই নাই, কারণ গিয়েছি ওখানে যে শুনি একটা বাচ্চা আর কি 13 বছরের একটা ছেলে মারা গিয়েছে নদীতে, এই পার থেকে ওপারে যেতে গিয়ে বাচ্চাটা মারা গিয়েছে। যাই হোক, শুনে অনেক খারাপ লেগেছে, এই জন্য নদীতে তেমন লোকজনও ছিল না। তারপরে চলে এলাম, একটা 3 পিস উঠে এসেছে কর্মীর কাছ থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে একটা ডলার বসিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে কালকের ভিডিও ছিল, আপনাদের সাথে আজকে শেয়ার করছি। শরীরটা অনেক খারাপ, তাই ভিডিও করতে পারছি না এবং আপনাদের সাথে ভিডিও আপলোডও করতে পারছি না। আসলে ভিডিও করলে তো হয় না, অনেক ঝামেলা থাকে। যাই হোক, আমি নতুন অবস্থায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যেতে চাই। কালারটা এক এক সময় এক এক রকম আসছে। এটাই অরিজিনাল কালার। এটা হচ্ছে বেগুনের উপরে ব্রাইট কটনের উপরে। জামাটা কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরও অনেক কাজ বাকি আছে এখনও। এর মধ্যে ডলার বসাইতে হবে, পাইপিং বসাইতে হবে, পাইপিং দিব। পুরো জামাটা কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছ থেকে যারা জামা নিতে চান আপুরা, আমার জামাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমাকে আপনারা ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।